গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে আমার অনেক কথা বলার আছে। এই ব্লগটি আমার অনেক আগের ব্লগ। আমি শ্বশুরবাড়িতে যাওয়ার আগে আমার ফুপি আমাকে দেখতে আসছিল। ফুপি আমাদের সবাইকে নিয়ে গিয়েছিল কৃষ্ণনগর ব্রিজের পাশে একটি রেস্টুরেন্টে বা পার্কও বলতে পারেন। আজকে শুধু আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনাদের সাথে ভাগ করার জন্য আমি এই ভিডিওটা আমার ব্লগে শেয়ার করব ভাবছি। কৃষ্ণনগর যাওয়ার সময় এখানে কাশফুল দেখে আমার আম্মু গাড়িটা দাঁড় করাইছিল, ভাবছিল যে আমরা ছবি তুলবো, কিন্তু আমরা ছবি তুলি নাই, কারণ আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। আমরা যদি এখানে দাঁড়িয়ে ছবি তুলি ততক্ষণে সন্ধ্যা হয়ে যাবে আর আমরা ঠিক টাইমে কৃষ্ণনগর ব্রিজে পৌঁছাতে পারবো না। আমাদের তখন আবার রাত হয়ে গেলে আমাদের ছবি ভালো আসবে না। আমার ফোনে ক্যামেরা তত বেশি ভালো না হওয়ায় ভিডিও খুব ভালো ভালো কোয়ালিটি নিতে না পারাই আমার অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে, এখনও পড়ছি। আপনারা কতটা খুশি হবেন জানি না, বাট আমি আপনাদের সাথে শেয়ার করে অনেক বেশি খুশি হব। আমি রিসেন্টলি একটা আইফোন নিয়েছি শুধুমাত্র আপনাদেরকে বেটার কোয়ালিটির কিছু ভিডিও উপহার দিব বলে। আমরা এখন আছি কৃষ্ণনগর ব্রিজে, আর ব্রিজ থেকে নিচের ভিউটা অসাধারণ ছিল, যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এইটা হলো এন্ট্রির সময়, এত সুন্দর সাজানো ছিল, আরও বেশি সাজানো থাকে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন বৃষ্টি ছিল, সেই সাথে খুব বেশি বাতাস ছিল, তাই ওরা অনেক কিছু এখান থেকে সরিয়ে ফেলছে। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা সাজানো ছিল, যেখানে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, অনেক সুন্দর। আর হ্যাঁ, এটা বলে রাখি, এই পার্কের নাম হচ্ছে ডিফারেন্ট টাচ। এখানে একটা কথা বলে রাখা ভালো যে বাসগুলো অনেক বেশি পুরনো হয়ে গিয়েছে, তাই আমরা ভয় পাচ্ছিলাম ভিতরে যেতে। আমার বোন আর আমার মেয়ে সাহস করে চলে গেছে, আর আমি ওইখানে দেখেছি আগে থেকেই 2জন বা 4-5 জন ছিল ভিতরে। বাট বাসগুলা আপনার জন্য একটু রিস্কি হয়ে যাবে, বাসগুলা অনেক পুরনো। কিন্তু পার্কটা ছিল অসাধারণ, অনেক সুন্দর ছিল। আর সেখানে একটা বট গাছের নিচে টেবিল পাতা ছিল, ওইখানে আমার আম্মু গিয়ে একদম বসে পড়ছে, ওইখান থেকে আর উঠে নেই। আমরা ওইখানে বসেই খাইছি। ফুচকা নিয়েছিলাম আমরা, ওইটা পরে দেখতে পারবেন। শুধু চিন্তা করেন, আপনার এক পাশে থাকবে নদী, আরেক পাশে থাকবে ব্রিজ, আর আপনি মাঝে বসে আনন্দ করছেন। কতটা অ্যাস্থেটিক ভাবটায়, তাই না? এখন চলুন বলি আমার মনের কথাগুলো। আপনারা আমার ভিডিওর টাইটেল আর আমার ইউটিউবের নেম চেঞ্জ দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গিয়েছেন আমি কি বলতে চাচ্ছি। আমার ইউটিউব আমি শুরু করেছিলাম 2024 সালে। তখন 2 মাস বা 3 মাস আমার ফোনের প্রবলেমের কারণে আমি আর কন্টিনিউ করি নাই। আমার মনে হয় 3টা ভিডিও আমি আপলোড করেছিলাম শুধুমাত্র। তারপর 2025-এ আমি আবার চেষ্টা করি ইউটিউবেরটা শুরু করার জন্য। তখন আমি আবার আমার নতুন একটা চ্যানেল খুলি। চ্যানেল খোলার পরই আমি ট্রাই করি যে আমার ভিডিওর কোয়ান্টিটির দরকার নেই, আমার কোয়ালিটির দরকার। আমি নিজেকে যত বেশি ইমপ্রুভ করব, আমার ভিডিওগুলো যত বেশি প্রাণবন্ত করে তুলব, মানুষ আমাকে তত বেশি চিনবে। আমি শুধু মানুষের পরিচিতি পেতে চেয়েছি, এই জন্য বারবার নিজেকে ভেঙেছি, বারবার চেষ্টা করে গেছি। আমি অনেক বেশি অসুস্থ থাকি, সেই সাথে আমার একটা বাচ্চা আছে, সেই সাথে কিছু বিধিনিষেধ তো আছেই। আমি একটি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে এবং একটি মধ্যবিত্ত ফ্যামিলির বউ। অনেকগুলো বাধা নিষেধ, অনেক শর্ত মেনে তারপর আমাকে এগোতে হয়েছে বা আগাচ্ছি। সেই সাথে নানান জটিলতা, একটা মেয়ে সামলানো, অনেক বেশি জটিলতার মধ্য দিয়ে যাচ্ছি বা যাব ভবিষ্যতে আমি জানি। তারপরও চেষ্টা করছি, কত দূর যাব জানি না, কিন্তু ইচ্ছে আছে অনেক দূরে যাওয়ার। অনেক দ্রুত অনেক দূর এগিয়ে যাব এমন কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে নেই। আমি শুধু চাই সবার ভালোবাসা যেন পাই, আর সুন্দরভাবে যেন নিজের একটা ইউটিউব চ্যানেল খুলতে পারি, যেন আমাকে সবাই চিনে। সেই জন্য সেই লক্ষ্যে আমাকে আরও বেশি সুন্দর ভিডিও আপনাদের মাঝে আনতে হবে, আরও বেশি সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য তৈরি করতে হবে। আর সুন্দর ব্লগের জন্য আমাকে আরও বেশি কোয়ালিটির ব্লগ আনতে হবে, নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে। আর নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাব বলেই আমি একটি রিস্ক নিয়েছি। আমার ইউটিউব নেম আপনারা জানেন, যারা আমার আগে থেকে আমার সঙ্গে ছিলেন। আমার ইউটিউবের নাম ছিল তামান্না চৌধুরী নিহা। এই নামটি অনেকটা বড় আর উচ্চারণে অনেকেরই কষ্ট হওয়ায়
আমি একটি ছোট নাম চিন্তা ভাবনা করেছি। এখন থেকে আমার ইউটিউবের নাম হবে স্টে উইথ নিহা, যার বাংলা অর্থ নিহার সঙ্গে থেকো। আমি যেহেতু বলেছি আমি এখন থেকে নিজেকে আরও বেশি আপডেট করব, তাই আমি ভাবলাম আমার ভিডিওর ধরনটাও চেঞ্জ করে ফেলবো। আমি আগে যেমন আপনাদের মাঝে শেয়ার করতাম আমার ডেইলি ব্লগ, হ্যাঁ এখন যে ডেইলি ব্লগ দিব না তেমন না, ডেইলি ব্লগ থাকবে, তার পাশাপাশি থাকবে আমার কিছু চ্যালেঞ্জ ভিডিও, ড্রেস মেকিং, ফান ভিডিও, মানে সব কিছুই আমি আমার ব্লগের মধ্যে আনার চেষ্টা করব। আমি শুধু এক জায়গায় সীমাবদ্ধ থাকতে চাচ্ছি না, আমার যা যা পছন্দ সবগুলো ভিডিওতে দেখানোর ট্রাই করব। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কখনো কোনোভাবেই পরিবর্তন হব না, আমি পরিবর্তন হইনি, শুধুমাত্র আমার চ্যানেলটি পরিবর্তন হয়েছে আপনাদের কাছে আরও ভালো কিছু নিয়ে আসবো বলে। আমি এক নতুন নামে নতুন পরিচয়ে পুরাতন আমির সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে এসেছি। তাহলে আজ থেকে আমাদের একটি নতুন যাত্রা শুরু, সেই পুরাতন আমি নতুন নামে নতুন পরিচয়ে। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন, আপনারা বুঝতে পারবেন আমার কোথায় কমতিটা ছিল, কেন আমার নামটা চেঞ্জ করতে হয়েছে। কারণ আমি যেহেতু একটু অন্যরকম ভিডিও দিব, সেই সাথে আমার চ্যানেলকেও আমাকে পরিবর্তন করতে হবে। আপনাদের মাঝে শুধু আমাকে নতুন করে মেনে ধরার জন্য, তুলে ধরার জন্য আমার এই পরিকল্পনা। আপনাদের সাথে আমার মনে থাকা সবগুলো কথা শেয়ার করতে পারে এরকম ঠিক পরন্ত বিকেলের মতো নিজেকে শান্ত মনে হচ্ছে। কি সুন্দর লাগছে না দৃশ্যটা, শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ। মন চাচ্ছিল না সত্যি কথা বলতে এখান থেকে যাওয়ার জন্য, বাট যেতে হবে যেহেতু টাইম খুব কম ছিল, সন্ধ্যা হয়েই যাচ্ছিল। আমরা চলে যাই কৃষ্ণনগর বাজারে, শুধুমাত্র বাজারটা দেখবো বলেই আমি আমার ফুপি আমরা যারা ছিলাম সবাই চলে যাই গাড়ি নিয়ে কৃষ্ণনগর বাজারে। ওইখানে আমার আম্মু আর আমার ফুপি মিলে বাজার করার চেষ্টা করছিল, বাট তারা সফল হতে পারে নাই। কৃষ্ণনগর বাজারে আমরা বেশিক্ষণ ছিলাম না, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা আবার আরেকটা ডিসিশন নিই। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার ব্লগের সাথে যুক্ত আছেন, তারা জানেন আমি কত পরিমাণে দুধ চা খেতে ভালোবাসি। তাই আমরা আবার চলে যাই গোসাইপুর মোড় বলা হয় এটাকে, এখানে চা খাওয়ার জন্য। এখানে চা খেতে আসলে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আমরা গাড়িতে বসেছিলাম আর ড্রাইভারকে পাঠিয়েছিলাম, অনেক ভিড় থাকে, প্রায় লাইন ধরেই দাঁড়াতে হয়। দেন আমাদের চা চলে আসে আর আমরা সবাই মিলে চা খাই। চাটা খেয়ে আমরা ভাবি যে আর বাইরে থাকবো না, তার কারণ অনেক দেরি হয়ে গিয়েছে। ওই যে দেখেছিলেন চিকেন ফ্রাইয়ের দোকানের সামনে নেমেছিলাম, ওইখান থেকে চাটা চিকেন ফ্রাই নিয়ে আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে আসি। ভিডিওর এই পর্যন্ত আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কখনো বিশ্বাসই করতে পারি নাই যে আমার একটা ফ্যামিলির মতো হবে ইউটিউবে। হ্যাঁ, যদিও খুবই কম সংখ্যক, আমার মাত্র 15 জন সাবস্ক্রাইবার, আপনারা বলতেই পারেন। হ্যাঁ, এটা আমার জন্য অনেক কিছু, কারণ আমি এখন পর্যন্ত এত ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে পারি নাই। তারপরেও যে এত মানুষ আমাকে দেখছে সেটা আমার জন্য অনেক কিছু। আমি এখন পর্যন্ত আমার ফ্যামিলির কাউকে বলি নাই আমি যে ব্লগিং করছি, তার কারণ হলো তারা লজ্জা পাবে বা আমাকে লজ্জা দেবে, মনে মনেও বলতে পারে আমি অনেক কম কোয়ালিটির বা অনেক লো কোয়ালিটির ভিডিও আপলোড দিই। যাই হোক, তাই নিজেকে আরও বেশি মেলে ধরবো বলেই আমি নতুন একটা উদ্যোগ নিয়েছি, আপনাদের সাথে শেয়ারও করে ফেলছি। শুধু বলবো আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে আমাকে জানাবেন আপনাদের সত্যি পছন্দ হয় কি না আমাকে। আমার ভিডিওর ধরন চেঞ্জ করার যে ডিসিশন আমি নিয়েছি, বা আমি যে নেম চেঞ্জ করার ডিসিশনটা নিয়েছি, তাতে আপনারা সহমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, লাভ ইউ।